এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ঠাকুরের স্থান, যেখানে আমি নিত্য পুজো করি। আর এখন যেহেতু বসন্তকাল, আমার ছাদের গাছে অনেক বেলফুল ফুটছে, টগর ফুল ফুটছে। আর এই সব ফুল দিয়ে ঠাকুর ঘর সাজাতে, ঠাকুরের জায়গাটা সাজাতে আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই বলি যে আমার পুজোর কিন্তু কোনো নিয়ম নেই, আমার কোনো মন্ত্র নেই। আমি শুধুমাত্র মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এসব থেকেই পুজো করি। গাছের ফুল দিয়ে মাকে সাজাই, সব ঠাকুরকেই সাজাই। সব ঠাকুরের ছবি আছে, অনেক ঠাকুরের ছবি আছে, মানে যেখানে যেখানে গেছি সব সেখানকার ছবি নিয়ে এসেছি, ছবি নিয়ে এসে স্থাপন করেছি ঠাকুর ঘরে। আর আজকে একটা কিন্তু বিশেষ দিন, আজকে অন্নপূর্ণা পুজো। তাই জন্য রোজকার মতো আজকেও পুজোয় একই করলাম। এখানে আমার বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার ছবি আছে। সেখানে ফুল দিয়েছি, আর এই যে সব ছবি। আর এই ফুল দিয়ে সুন্দর করে সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির মা কালীর ছবি। আর এই যে গণপতি বাপ্পা, মা লক্ষ্মী, সব সুন্দর টগর ফুল, বেল ফুল এইসব দিয়ে সাজিয়েছি। আর আমাদের এখানে বেতাই চণ্ডী মা, এই বজরংবলীর ছবিটা অনেক দিনকার পুরনো। আদ্যা মা, নিস্তারিণী মা, তারা মা, অনেক ঠাকুর, অনেক ঠাকুরের ছবি আছে। তো এইভাবে আজকে অন্নপূর্ণা পুজোর দিনকে মনের মতো করে সাজিয়ে, ঠাকুরঘর সাজিয়ে ফুল দিয়ে পুজোটা করলাম। তো অন্নপূর্ণা পুজোর দিন একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, যে মা সবাইকে ভালো রেখো। মা অন্নপূর্ণা সবার অন্ন যেন সবাই পায়, ছোট বড়, ধনী দরিদ্র সবাই যেন ঠিক মতো খেতে পায়। আর ভালো লোকেরা যেন ভালো থাকে, আর যারা খারাপ লোক তাদের যেন সুবুদ্ধি হয়। তো কেমন লাগলো আমার ঠাকুর ঘরের পুজোটা? জয় মা অন্নপূর্ণা, হর হর মহাদেব।